ভাবতে পারো, ভগবানকে খুশি করার জন্য কেউ নিজের শরীরে লোহার বড়শি লাগিয়ে গাছে ঝুলছে, কেউ জিভ গাল বুক পেট ভেদ করে লোহার শলাকা ঢোকাচ্ছে, তো কেউ আগুনের উপর হাঁটছে। ভক্তি আর বিশ্বাসের এক ভয়ঙ্কর মিশ্রণ। আপনারা একদম ঠিকই ধরেছেন, এটি হলো গ্রাম বাংলার সেই ভয়ঙ্কর এবং রহস্যময় উৎসব চড়ক পুজো। আপনার মনেও কখনো না কখনো এই পুজো সম্পর্কে প্রশ্ন জেগেছে। আজকে আমরা এই পুজোর বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনাদের সবাইকে স্বাগত জানাই। চৈত্র মাসের শেষ রাত্রে যখন পুরনো বছর বিদায় নেয়, সেই সময় গ্রাম বাংলায় শুরু হয় এক রহস্যময় উৎসব, চড়ক পুজো। তবে আপনি এই পুজোকে চড়ক পুজোই বলুন বা হাজরা পুজোই বলুন বা নীল পুজোই বলুন, বস্তুত এই পুজো গ্রাম বাংলায় অত্যন্ত প্রাচীন এবং জনপ্রিয় একটি লোক উৎসব। তবে গাজন শব্দের উৎপত্তি হিসাবে ধরা হয় গা অর্থাৎ গ্রাম এবং জন অর্থাৎ জনগণ। গ্রামের জনগণের সংখ্যাগরিষ্ঠতায় এই উৎসবের নাম হয় গাজন। আবার কেউ কেউ বলেন সন্ন্যাসীরা উচ্চস্বরে শিবের নাম নিতেন বলে গর্জন শব্দ থেকে গাজনের উৎপত্তি। চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষের দিকে এবং বৈশাখ মাসেও ভগবান শিবকে কেন্দ্র করে এই পুজো হতে দেখা যায়। গাজনের মূলত তিনটি ভাগ: কাঠসন্ন্যাস, নীলব্রত এবং চড়ক। এই সময় নারী পুরুষ নির্বিশেষে সকলেই অস্থায়ীভাবে সন্ন্যাস গ্রহণ করেন। কেউ কেউ মাসের শুরু থেকেই অথবা কেউ কেউ আলতি হিসেবে, যেমন 7 আলতি, 5 আলতি, 3 আলতি হিসেবেও পুজো করে থাকেন। ওই সময় সেই সব লোকেরা সন্ন্যাসীদের মতো বেশভূষা ধারণ করেন, নিরামিষ খান এবং উপোস থাকেন। নিয়ম অনুযায়ী তারা এমন এক ধরনের বস্ত্র ধারণ করবে যে বস্ত্রে কোনো রকম সেলাই থাকবে না। তারপর সন্ন্যাসীরা ভোলেনাথকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরেন এবং সারাদিন পর রাত্রে পুজো হয়। এই রাতের প্রসাদকেই সন্ন্যাসীরা তাদের উপবাস ভঙ্গ করেন। চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী এবং রাত্রে হয় হাজরা পুজো। ওই সময় ভগবান শিবকে পুরা 16 মাসের ভোগ দেওয়া হয়। বলা হয় যে ওই সময় সকল দেবদেবী সহ ভূত প্রেতদের শিবের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়। এছাড়াও সন্ন্যাসীরা ভগবান শিব, পার্বতী, নন্দী, ভূত প্রেত সহ বিভিন্ন বেশভূষা ধারণ করে নৃত্য করেন। লোককথায় এটি হরগৌরী নামে পরিচিত। তবে এই পুজোর আচার ও রীতিনিয়ম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে। এরপর চৈত্র সংক্রান্তিতে জলাশয় থেকে চড়ক গাছ তুলে সেটিকে সাজিয়ে পুজো করা হয়, যেটি সারা বছর জলাশয়ে ডোবানো থাকে। এটি একটি প্রতীকী শিবলিঙ্গ বা বুড়ো শিব নামেও পরিচিত। এই পুজোতেই বা এই সময়েই জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা, চড়ক গাছের দোলা, শরীরের মধ্যে দিয়ে শিখ ঢোকানো ইত্যাদি করা হয়। কিছু সন্ন্যাসীর শরীরে শিখ ঢুকিয়ে চড়ক গাছে ঝোলানো হয়, যা সূর্যাস্ত পর্যন্ত চলে। তবে এই পুজো বা উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন মেলা গড়ে ওঠে, যেমন চড়ক মেলা। এই পুজো একসময় এতটাই ভয়ঙ্কর ছিল যে ব্রিটিশ সরকার পর্যন্ত এই পুজো বন্ধ করার চেষ্টা করেছিল। তবে গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে এই পুজো আজও হতে দেখা যায়। আপনাদের কাছে আমার এই একটাই অনুরোধ যে বাংলার মাটির সংস্কৃতি ও ঐতিহ্য ব্রিটিশ শাসন চলাকালীন যেমন মুছে যায়নি, ভবিষ্যতেও যেন এইভাবেই বজায় থাকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।